অনেক বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছে গাইস। মাছটা একদমই টাটকা, দেখেন নাড়াচাড়াও করছে। সাথে আরও কিছু মাছ ছিল, পাবদা মাছ। এটা অলরেডি আমার ভাবি কাটা শুরু করে দিয়েছে। দেখেন সে আগে থেকেই পাবদা মাছটা কাটা শুরু করছে। যাই হোক গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আমার ফুল ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মাছটা যে টাটকা সেটা তার নাড়াচাড়া দেখেই বোঝা যাচ্ছে। আসলে গ্রামে থাকার একটাই সুবিধা, টাটকা মাছ খাওয়া যায়, একদমই ফ্রেশ মাছ আর বরফ ছাড়া। শহরাঞ্চলে বরফ ছাড়া মাছ কোথাও পাওয়া যাবে না, দেখা যায় বরফ দেওয়া মাছই হচ্ছে কিনতে হয়। যাই হোক, এখানে দেখেন আমার মা হচ্ছে মাছটা আঁশ ছাড়িয়ে নিচ্ছে। আর গাইস, এত পরিমাণ কয়দিন ধরে বৃষ্টির কারণে কিছুই ভালো লাগে না, এর কারণে ভিডিও দিতেও দেখা যায় লেট করে ফেলেছি। দেখেন আকাশ ভরা মেঘ, একদমই কালো আকাশ, মানে কালো মেঘের আবরণে কালো হয়ে গেছে আর কি। যাই হোক, এই বৃষ্টিতেই হচ্ছে রান্না বান্না তো করতেই হয়, বৃষ্টি হোক বা যাই হোক রান্না খেতে হবে, আর খাওয়া তো হচ্ছে লাগবেই গাইস। এবার আমার মা হচ্ছে মাছটা কেটে নিবে। মাছটা দেখেন, আমার মা এর আগে কখনোই বড় মাছ কাটে নাই। এর আগে যতবারই হচ্ছে বড় মাছ আনে আমার বাবা কাটে। আমার বাবা আবার এই দিক দিয়ে হচ্ছে এক্সপার্ট, মাছ কাটার দিক দিয়ে। আর আমার মা ছোট মাছ কাটতে পারে, কিন্তু বড় মাছ সে কখনোই কাটে নাই। আজকে কাটতে গিয়ে কত যে হেনস্থা হয়েছে, আমি বারবার বলতেছিলাম তোমার দ্বারা সম্ভব না, তুমি রাখো, না হয় আমি কাটি। কারণ আমারও ভালো লাগে, বড় মাছ কাটতে ভালোই লাগে, একটু কষ্ট হয় বাট ভালোই লাগে। কিন্তু আমার মা একদমই মাছটা নিয়ে পুরোই হচ্ছে কি বলবো, মানে সে কোনোভাবেই মাছটা কাটতেই পারতেছিল না। তার কাছে আনইজি ফিল হচ্ছিল যে এর আগে মাছ কাটে নাই, বড় মাছ কাটে নাই, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। এবার দেখেন সে একটা মাছ কাটতে গিয়ে কত যে সময় লাগাইছে গাইস। এখানে আমার ভাবি পাবদা মাছ কেটে রেখে দিয়েছে, পরিষ্কার করে ধুয়ে নিবে। আর আমাদের এত মাছ লাগবে না খাওয়ার জন্য, এর জন্যই হচ্ছে ফ্রিজে রেখে দিবে মাছ, এর জন্য প্যাকেট করা হচ্ছে। আর যেগুলা রান্না করা হবে সেগুলো সাইড করে রেখে দিয়েছে। এই মাছটা কচু দিয়ে রান্না করা হবে। এই কচুর নাম শোলা কচু হয়তো বলে, জানি না গাইস, তবে কি নাম বলে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। এবার আমার ভাবি হচ্ছে সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে আর কি, কোটা সবজি কাটা থেকে শুরু করে সব কিছুই হচ্ছে আমাকে করে দিছিল, জাস্ট আমি শুধু রান্নাটা করেছি। এবার এটাতে হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব, কারণ এটা হচ্ছে ভাজা করা হবে। আমরা একটু মাছ হালকা ভেজে নিয়ে রান্না করাটাই পছন্দ করি। অনেক জায়গায় কষানো হয়, মাছটা কষিয়ে তারপর রান্না করা হয়। আবার অনেক জায়গায় কড়াবাজি করে সবজির হাতে রান্না করলে ওই রান্নাটা আর ভালো লাগে না। এখানে কচু বাপিয়ে রাখা হয়েছে, কচুর সাথে হচ্ছে আনাজি কলা আছে, ওইটাও 2-1টা আনাজি কলাও দিয়েছে গাইস। এবার আমি মাছটা ভেজে তুলে নিলাম, আর এইখানে আরও কিছু তেল অ্যাড করে দিলাম। এবার হচ্ছে মাছটা রান্না করব, সেটা ফোড়ন দিব। এখানে দিলাম হচ্ছে জিরা, আস্ত জিরা ফোড়ন দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কুচি। এই তো দেওয়া হয়ে গেছে কাঁচামরিচ কুচি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এটা ব্রাউন কালার করে নিব গাইস। একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আসলে গ্রাম অঞ্চলে অত বেশি রান্নার প্যারা নাই গাইস, দেখা যায় সিম্পল মশলা সিম্পল জিনিস দিয়েই রান্না হয়ে যায়। আর গ্রামে সব কিছুই টাটকা থাকার কারণে, আবার হচ্ছে লাকড়ি চুলায় রান্না করা, এটাতেও হচ্ছে টেস্টটা দ্বিগুণ হয়। গ্যাসের থেকে দেখবেন হচ্ছে মাটির চুলার রান্নার অসাধারণ টেস্ট, যারা খায় তারাই বুঝে। আর মাটির চুলায় রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেলে আর ওই আনইজি ফিল হবে না, যে গ্যাসে রান্না করার একটা
সুবিধা সেটা হবে না, যে রান্না করার মজা পেয়ে যাবে সে, রান্না করতে তার একদমই হচ্ছে ইজি লাগবে। অনেকেই আছে ন্যাকামি করে, মাটির চুলায় রান্না পারে না এই সেই, তবে আমরা গ্রাম সাইডের মেয়ে তো আমরা সব কিছুতেই অভ্যস্ত। গ্যাস বলেন, মাটির চুলা বলেন, সব কিছুতেই রান্না করতে পারি। যেমন গ্যাসেও রান্না করতে পারি, তেমন হচ্ছে মাটির চুলাও রান্না করতে পারি। আমরা ছোটোবেলা থেকেই আমি আমাদের বাড়িতে গ্যাস দেখেছি, সেটা হচ্ছে জৈব গ্যাস। আপনারা চিনবেন কিনা জানি না, এটা গোবরের গ্যাস হয়ে থাকে। ছোটোবেলা থেকেই সেই গ্যাসেই রান্না করতাম। তবে জৈব গ্যাসের হচ্ছে গোবরের গ্যাস, তো এর কারণে হচ্ছে গোবর দিলে গ্যাসটা থাকে, না দিলে থাকে না। এখন আমাদের ওই গ্যাসটা নাই, এখন হচ্ছে সিলিন্ডারই হচ্ছে ইউজ করা হয়, পাশাপাশি মাটির চুলা প্লাস সিলিন্ডারের গ্যাস দুটোটাই ইউজ করা হয়। যাই হোক, এবার আমি হচ্ছে মশলা কষিয়ে দেন কচু দিয়ে দিলাম। গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে এটা সেটা নিয়ে অনেক কিছুই বলা ভুলে গেছি। আপনারা দেখেইছেন আমি কি কি দিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব। এর জন্য কিন্তু ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে কষাইলে দেখা যায় তাড়াতাড়ি কষানো হবে। আর বৃষ্টির কারণে গাইস এত পরিমাণ পানি চুলার আশেপাশে, একদমই মানে কয়েকটা দিন বৃষ্টির কারণে বিচ্ছিরি অবস্থা। আর গ্রাম অঞ্চলে বৃষ্টি হওয়া মানেই হচ্ছে বিপদ। শহরাঞ্চলে বৃষ্টি হলে দেখা যায় ওই বৃষ্টিটা গায়েই লাগে না, অনেক আনন্দ লাগে যে বৃষ্টি হচ্ছে। কিন্তু গ্রাম অঞ্চলে বৃষ্টি হওয়া মানেই বিপদ। চারোদিকে পানি জমে যায়, পানির কারণে কাদার কারণে এই বাড়ি সে বাড়ি বা কোথাও বের হওয়া যায় না। বাড়ি শুধু রুমের মধ্যে ছাড়া আর কোথাও বের হওয়া যায় না। এবার আমার সবজিটা কষানো শেষ। আমি এবার হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো জল দিব, যতটুকু লাগবে আর কি ততটুকুই জল দিয়ে দিব। এই তো এবার জল দেওয়া ডান। পানিটা ফুটে উঠলে আমি হচ্ছে মাছটা দিয়ে দিব। দেখেন গাইস, টকবক করে ফুটে উঠেছে। এবার মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব, তাহলেই মাছের মধ্যে সব মশলা সব কিছু ঢুকে যাবে। এই তো দেখেন কি সুন্দর করে টকবক করে ফুটছে। আর মোটামুটি আমার মাছ রান্নাটাও ডান। মাছ রান্নাটা হয়ে গেছে, তা বুঝতে পারবেন ঝোলের পরিমাণ দেখেই। আমি তেমনটা ঝোল রাখবো না, যতটুকু প্রয়োজন ততটুকুই রেখেছি গাইস। একদমই মাখো মাখো টাইপের করে রেখেছি, বেশি ঝোল দেখা যায় ভালোও লাগে না। আর তরকারির কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা টেস্টি হবে। কচুগুলাই বেশি মজা লাগছে গাইস, মাছের থেকে দেখা যায় সব মশলা, মাছের টেস্ট সব মনে হয় কচুর মধ্যেই গেছে।